আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, এই জন্য রাহুকে বিবেচনায় নিয়ে আলোচনা শুরু হবে। রাহু আপনার নবম ঘরে আছে, অতএব ভাগ্য সংক্রান্ত বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আর ধর্ম নিয়ে অতিরিক্ত কথা বলা এবং ধর্মীয় বিবাদ নিয়ে আলোচনা করা বা সেই বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যায়। আপনি এই সময়ে দেখেন তো, খেয়াল করে এই সমস্ত বিষয়ের সাথে বেশি সম্পৃক্ত কিনা। মানে ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো কিছু ঘটছে, আপনি সেটি নিয়ে কথা না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, এমনটা কি সম্ভব হচ্ছে? আসলে হচ্ছে না। অক্টোবর মাসের যে সময়ে আমি কথা বলছি শেষ পর্যায়ে, দেখেন তো অক্টোবর মাসে আপনি এই কাজগুলো করেছেন কিনা। আর নভেম্বর মাসের অন্তত 15 তারিখ পর্যন্ত আপনি এই কাজগুলো করবেন। আপনার দশমে শনিকে দেখা যায় এবং এই শনি শুক্র নিচস্থ শুক্রের বিপরীতে অবস্থান করবে। শুক্র নিচস্থ থাকবে, যার কারণে আপনার কর্মঘরে শনি থাকার কারণে আপনার কর্ম এইগুলো দ্বারা প্রভাবিত হবে। কিন্তু ভুল করেও কর্মক্ষেত্রে এই সমস্ত নিয়ে আবার আলোচনা করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। মোট কথা, মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা যদি ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় না যায় অথবা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে, বিশেষ করে শ্লীলতা সম্পর্কিত বা যৌন সম্পর্কিত বা তার চরিত্র নিয়ে এরকম কোনো বিষয় নিয়ে যদি কথা না বলে তাহলে ভালো। সেটি এই নভেম্বর এবং অক্টোবর এই দুটো সময়ে তার জন্য বিপদের কারণ হিসেবে চিহ্নিত রয়েছে। অন্যদিকে বন্ধুর থেকে বিপদে পড়ার সম্ভাবনা। বন্ধুর থেকে বিপদ কিভাবে হতে পারে? বন্ধু আপনাকে রিলেশন করিয়ে দিল, এমন হয় না? বন্ধু বন্ধু মানে এই মিথুনের আদ্রা নক্ষত্রের মানুষ আবার ওই একটা রিলেশন থাকলেও আরও রিলেশনের প্রতি আগ্রহী থাকে এবং তারা কথাবার্তায়ও ওই রকম হয়ে থাকে যে রিলেশন পছন্দ করে। বিয়ে হয়েছে তারপরেও বলে আমার আর কোনো বিবাহ আছে কি না, বা এগুলো নিয়ে ফান করতে পছন্দ করে। সেই ক্ষেত্রে বন্ধুর প্ররোচনায় রিলেশন করে পরবর্তীতে বড় ধরনের বিপর্যয়ের দিকে চলে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। মানে ফান করতে করতেই সিরিয়াস বিষয় হয়ে যাওয়া, এই সম্ভাবনা আছে। আমি আপনাকে কর্ম বিষয়ে একটু বলবো যে আপনার রাজযোগকারী গ্রহ বৃহস্পতি সম্পদের ঘরে থাকার কারণে এই সময়ে আপনি যদি আপনার ব্রেনটা সম্পদ অর্জনের দিকে দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি সংসার জীবনে এই সময়ে একটু দুঃখ কষ্টে থাকবেন। আর সেই জিনিসটা কিভাবে হবে বলি, ফিজিক্যালি আপনার ভিতরে অ্যাট্রাকশন বেশি তৈরি হবে, কিন্তু আপনার কর্মক্ষেত্র অথবা আপনার জীবনসঙ্গী, এই দুইটার একটা, যে কোনো একটা বা দুইটাও হতে পারে, এইগুলো আপনার এই ফিজিক্যাল অ্যাট্রাকশনে বাধা সৃষ্টি করে রাখবে। হতে পারে অনেক বেশি কর্মব্যস্ততার কারণে আপনি এইগুলোর আগ্রহ থাকলেও এগুলোর সময় করতে পারবেন না, অথবা আপনার জীবনসঙ্গী আগ্রহী থাকবে না। এই প্রবলেমগুলো এখানে প্রবল মাত্রায় দেখা যাচ্ছে। আরেকটা হলো আপনার ষষ্ঠ ঘরে ষষ্ঠপতি শক্তিশালী হচ্ছে, ফলে সংসারে উদ্ভূত দ্বন্দ্ব সেটি মামলা মোকদ্দমার দিকে রূপ নিতে পারে নভেম্বরের 15 তারিখের পর থেকে। অতএব কথা বলার সময় সাবধানে কথা বলা কিন্তু ভালো। আপনার জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। মিথুনের এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা একটু সাবধান থাকুন।
দরকার এটা। এখানে বেশ কিছু প্রবলেম আমি দেখি। আপনার ছক সাপেক্ষে রবি সে কিন্তু নিঃস্বস্থ থাকবে, আবার শুক্র সে নিঃস্বস্থ থাকবে। আপনার রাজ্যকারী গ্রহ বৃহস্পতি সে সম্পদের ঘরে আছে, আর আপনার যে সপ্তমপতি এবং অষ্টমপতি আপনার হচ্ছে সপ্তমপতি এবং হচ্ছে দশমপতি, এই দুই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, যার কারণে সে রাজ্যকারী গ্রহ এবং সে সম্পদের ঘরে থাকার কারণে বিজনেসই করেন বা চাকরি করেন, আপনি যাই করেন আপনার ইনকামের ঘরটা ভালো রয়েছে, প্রাপ্তিযোগ শুভ। কিন্তু প্রবলেম ওই যে বলেছি যে রিলেশন, পঞ্চম ঘর রিলেশন, সেই পঞ্চমে তৃতীয়পতি নিঃস্বস্থ আছে, বন্ধুর প্ররোচনায় হতে পারে, অথবা বন্ধু বান্ধবীর ভিতর থেকে কারোর সাথে রিলেশন করে অর্থ কড়ি ব্যয় হয়ে যাওয়া। এইগুলো তো আসলে কাউকে আপনি বলতেও পারবেন না যে আমি হচ্ছে এরকম সমস্যায় পড়েছি বা আমি এর ভিতর দিয়ে গিয়েছি, আমিও এইভাবে ঠকে গিয়েছি, বলতে তো পারছেন না কাউকে যে আপনি এগুলো করে ফেলেছেন অলরেডি। এইগুলো আপনার সাথে হবে, যদি হয়ে থাকে তাহলে তো হয়েই গেল অক্টোবরে, আর যদি না হয়ে থাকে তো নভেম্বরে আছে। আপনি বন্ধু স্থানীয় কারোর সাথে রিলেশন করে অর্থদণ্ড দেওয়ার যে সম্ভাবনার দিকে গিয়েছেন অথবা যাচ্ছেন, সেই ব্যাপারে সাবধান থাকুন। এইদিকে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হওয়া, অর্থাৎ অনিশ্চয়তা, সম্পর্কের ক্ষেত্রে নানা ঝামেলার কারণে সম্পর্ক বাধাপ্রাপ্ত হওয়া। অর্থাৎ ঘটনা এমন হতে পারে যে আপনার কোনো একটা রিলেশন হলো, সেই রিলেশনের কারণে ফ্যামিলিতে ঝগড়া বিবাদ হলো, ফলে ভাই বোনের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেল, এই একটা সম্ভাবনা। আরেকটা হচ্ছে পড়াশোনায় মন বসে না, আপনি অর্থ ব্যয় করা হয় এরকম কোনো খেলা, জুয়া হতে পারে, বাজি হতে পারে, এই সমস্ত জায়গায় বন্ধুদের সাথে বা বন্ধুদের প্ররোচনায় অর্থ ব্যয় করলেন, অর্থ ব্যয় করে ফ্যামিলিতে ঝামেলা সৃষ্টি হলো এবং আপনার সাথে কথাবার্তা বন্ধ, বন্ধুদের সাথেও সম্পর্ক নষ্ট, এরকম একটা পর্যায়ে গিয়ে আপনি পৌঁছালেন, এই সম্ভাবনাটা ব্যাপক। অন্যদিকে মাসের শেষ 15 দিন অর্থাৎ নভেম্বরের শেষ 15 দিনে সংসার সংক্রান্ত বিষয়ে জীবনসঙ্গীর সাথে অথবা বাবা মায়ের সাথে ভুল বোঝাবুঝির কারণে আলাদা হয়ে যাওয়া, সংসারে যে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা থাকে সেই প্রবণতা বৃদ্ধি পাওয়া, এটাও কিন্তু দেখা যাচ্ছে মাসের শেষ 15 দিনে। আর মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 7 বা 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, এই সময়ে রিলেশন থেকে খুব বেশি সাবধান থাকুন, কারণ এখানে একটা পসিবিলিটি এরকম আছে যে আপনার সম্পর্ক হবে আপনারই ভিন্ন ধর্মের কারোর সাথে। মানে আপনি যদি এক ধর্মের হন তাহলে অন্য কোনো ধর্মের কারোর সাথে আপনার রিলেশন হবে, ভালো লেগে যাবে, মোহগ্রস্ত হয়ে পড়বেন তার প্রতি, এই সম্ভাবনাটা দেখা যায়। আমি জানি না আপনাদেরকে আমি নেগেটিভ কথা বলছি নাকি সতর্ক করছি, আমি জানি না, কারণ অনেকেই মনে করে যে আমি নেগেটিভ কথা সব বলি, হতে পারে যে আমি আসলেই নেগেটিভ বলছি। তো যদি নেগেটিভ হয় তো হয়ে গেল, কিন্তু আমি আসলে আপনাদেরকে আমার দিক থেকে আমি সতর্ক করছি মূলত, সেটা জানি না আপনারা কিভাবে নিচ্ছেন বিষয়গুলো। আমি এখানে এবার আপনার বিদ্যা বুদ্ধির ঘরের কথা বলি। এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে এবং বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যায়, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের কারণে বা ওই রকম চিন্তাভাবনার কারণে পড়াশোনার প্রতি আগ্রহ কমবে, জ্ঞান বুদ্ধি অর্জনের প্রতি আগ্রহ কমবে এবং মানসিক স্থিরতা ধরে রাখতে কষ্ট হবে। এ সময়ে আপনার মনে যা চলবে তা আপনি প্রকাশ করে ফেলবেন। এই সময় কিন্তু এরকম একটা টাইম চলছে যখন মনের কথা
বলে ফেলবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যে মানুষের কাছে প্রবলেমটা বলছেন বা নিজেকে এক্সপ্রেস করছেন, সেই ব্যক্তি কি উপযুক্ত ব্যক্তি যার সামনে আপনি এই কথাগুলো বলে ফেললেন? মনে রাখবেন, এই যে কথাগুলো আপনি বলছেন, যার কারণে আপনাকে পরবর্তীতে আফসোস করতে হতে পারে যে আমি কাকে বললাম, কথাগুলো আমি কাকে বললাম, বলে নিয়ে তো দেখি এখন সে আমাকে আরও ওই কথাগুলোই আমার কথায় আমাকে শোনায় এবং বিভিন্ন সময় অপমান করে। এর সম্ভাবনা প্রবল। এই জন্য আমি আপনাকে এই সময়ে ক্যাটসাই পাথর সাজেস্ট করব। তবে শুধু ক্যাটসাই না, এর সাথে আমি সাজেস্ট করব হচ্ছে রুবি পাথর। রুবির সাথে ক্যাটসাই, এই দুই পাথর যদি আপনি ব্যবহার করতে পারেন, মানে যাদের অ্যাবিলিটি আছে তারা ব্যবহার করবেন, সবার তো সম্ভব না। সেই পাথরের কম্বিনেশন অক্টোবর-নভেম্বর মাসে আপনাকে যথেষ্ট হেল্প করতে পারবে বলে আমি মনে করছি। আর আরেকটা কথা বলবো যে এই সময় আপনি ড্রেস পরবেন হচ্ছে সাদা রঙের ড্রেস, এটি আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। এবং আর একটা পরতে পারেন হচ্ছে হালকা আকাশি রং। আর পরবেন না যে রংটা, মোটেও পরবেন না সেই রংটা হচ্ছে আমি যে রংটা ব্যবহার করছি, আমি যে রংটা ব্যবহার করছি না, এই রংটা ব্যবহার করবেন না। কালো রং ব্যবহার করবেন না, এমন কোনো রং ব্যবহার করবেন না যে রঙের ভিতরে জটিলতা আছে এবং বিভিন্ন রং মিক্সড আছে, সেই রং ব্যবহার করবেন না। আর সবসময় আমি যে কথা বলে থাকি সেই কথাও এখনই বলবো আবার, সেই কথা হচ্ছে মেডিটেশন করা। তবে কার মেডিটেশন করবেন? ছিন্নমস্তা দেবী মহামন্ত্র, এটা ছিন্নমস্তা, তার মেডিটেশনটা করবেন। দেখবেন যে বেশ হেল্প পাবেন এখান থেকে, কারণ আপনার ভিতরে যে মোহগ্রস্ত হওয়ার স্বভাব রয়েছে সেটি কেটে যাবে ছিন্নমস্তার এই মন্ত্রের প্রভাবে। এটা জাস্ট ইয়ারফোন ব্যবহার করে আপনি শুনবেন, আর বেশি কিছু না, জপও করা লাগবে না। আর আপনার এই সময়ে আরেকটা মুদ্রা আমি সাজেস্ট করব, অনুশাসন মুদ্রা। অনুশাসন মুদ্রাটা খুব বেশি দরকার। আর যারা এই চ্যানেল থেকে জ্ঞানবাণী বই সংগ্রহ করার ইচ্ছা পোষণ করেন, তারা আমার চ্যানেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বইয়ের মূল্য হচ্ছে 300 টাকা, আর কুরিয়ার চার্জ হচ্ছে 100 টাকা। তো সেই ক্ষেত্রে 400 টাকা হচ্ছে আপনাদের খরচ। তো আমি সার্বিক রাশিফল আপনাদের বললাম। শেষ বেলায় বিবাহ এই সময় করা উচিত হবে কিনা সেটা একটু বলে দিই। সন্তান ধারণ শুভ। আপনারা সন্তান ধারণের জন্য সবচেয়ে শুভ সময় হিসেবে বলবো হচ্ছে 6 থেকে হচ্ছে 16 তারিখ। এই সময়টাই তো রবি আর শুক্র একত্রে থাকবে। আপনারা 16 তারিখ থেকে 24 তারিখ, 16 থেকে 24 এই তারিখ, এই সময়টুকু হচ্ছে সন্তান ধারণের জন্য শুভ সময় আপনার জন্য, এটা করতে পারেন। আর বিয়ের জন্য শুভ সময় বলবো যেটুকু বললাম 6 থেকে 24, এইটুকু হচ্ছে বিবাহের জন্যও শুভ সময়। আর সবচেয়ে ভালো হয় এই সময় বিবাহ না করতে পারলে। এটা যখন সময় শুভ হবে আমি আবার জানিয়ে দেবো। তাই এটাই হচ্ছে আমার আজকের এই রাশিফল আলোচনা ছিল। কেমন লেগেছে জানি না। আজকের রাশিফল আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।